এই মুহূর্তের বড় খবর, 4 ইআরও এবং এআরও বিরুদ্ধে অবশেষে রাজ্যের তরফে এফআইআর করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। কমিশনের ডেডলাইন ছিল আজ সন্ধ্যের মধ্যে এফআইআর করতে হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, অবশেষে এফআইআর করা হয়েছে রাজ্যের তরফে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। 4 ইআরও এবং এআরও বিরুদ্ধে এফআইআর হয়েছে। সুমন ঘরাই রয়েছেন টেলিফোনে। সুমন, দেখো, নবান্ন সূত্রে যেটা জানা গেছে, এটা 4 জন ইআরও এবং এইআর এর বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়েছে। সঙ্গে 8 জন ডেটা এন্ট্রি অপারেটর আছেন এবং অর্থাৎ 5 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তুমি জানো যে আজকে বিকেল 5টা অব্দি ডেডলাইন ছিল, সেই ডেডলাইন অনুযায়ী কাজ হয়েছে। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্স করেন, সেখানে মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী এফআইআর কথাটা উল্লেখ করেননি। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী যেটা বলেন যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে ভদ্রতার খাতিরে, কারণ ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছিল, চিঠি পাঠানো হয়েছিল, সেই অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরেও বলেন যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইলেকশন কমিশন, তাদের পাশে কিন্তু রাজ্য সরকার রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই যে বিকেল 5টার মধ্যে এফআইআর করার নির্দেশ, সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকার অ্যাকশন দিল। ধন্যবাদ। এসআইআর এর নামে তুগলকি, হিটলারি, অত্যাচার এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন জাতীয় নির্বাচন কমিশন নয়, টর্চার কমিশন। তিনি আরো বলেন এরকম তুগলকি কমিশন দেখেনি, একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করে, দেশের গণতন্ত্র ধ্বংস করছে। আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে মানব, কিন্তু সবকিছুর বাউন্ডারি আছে। কেন্দ্রের জমিদারদের কথাই ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে দেশটাকে ভেবে গেছে ওরা মগের মুলুক, মেজরিটি আছে বলে। আরে আজ মেজরিটি আছে, কাল থাকবে না। আর আমাদের যতই চেষ্টা করুন আপনি ভোট ভ্যানিশ করে মানুষকে ফিনিশ করার, ফিনিশ আপনারাই হবেন তুগলকি কমিশন। আমি কমিশনের সবাইকে ব্লেম করছি না। I have a great respect for other commissioners member and commissioners officials and staff, but I don't like this Mohammed bin Tughlaq so-called, who is forcefully threatening the people and vanishing the democratic rights of the people, just like washing machine washing the democratic rights. I am the last person to tolerate this. What he can do me? He can take some action against me. I don't care. I am ready to go to jail. If they want to kill me, let them kill. But I will not surrender. নির্বাচন কমিশনকে আক্রমণ করা, মানুষের মনে আতঙ্ক তৈরি করা, বিভ্রান্তিকর তথ্য দেওয়া, এই সব কিছুর লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যেন তেন প্রকারে এসআইআর সেই প্রক্রিয়াকে ডিস্টার্ব করা। আজকে তিনি নতুন করে যে অভিযোগ করছেন, তাহলে ওনার ভাষাতেই ওনাকে বলতে হয় যে প্রেস কনফারেন্স করে তো এই সমস্যার সমাধান হবে না, নির্বাচন কমিশনের সাথে গিয়ে কথা বলা, আর না হলে তো আদালতের রাস্তা খোলাই রয়েছে। বিভ্রান্তিকর তথ্য না দিয়ে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলাটাই মনে হয় অনেক বেশি জরুরি। উনি আসলে কেওয়াস চাইছেন, উনি আসলে নির্বাচন কমিশনের অর্ডার কমপ্লায়েন্স না করে কেওয়াস তৈরি করাটাই ওনার লক্ষ্য। এখন এই আরোর প্রসঙ্গ তুললেন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ আপনারা জানেন যে গতকালই সরাসরি চাকরি থেকে 7 জন এই আরোকে সাসপেন্ড করে জাতীয় নির্বাচন কমিশন। 13টি রাজ্যে এসআইআর, এই প্রথম কোন রাজ্যে সরাসরি সরকারি আধিকারিককে সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহার করে নাম তুলেছেন। 4 জেলার 7 জন এইআরও, যাদের ছবি এবং নাম আপনারা দেখতে পাচ্ছেন, তাদেরকে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, জলপাইগুড়ি রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর। এই 4 জেলার 7 জন এইআরওকে চাকরি থেকেই সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। আপনারা জানেন যে এসআইআর এর শুনানি পর্ব শেষ হবার পরেই জাতীয় নির্বাচন কমিশন এই আরোর বিরুদ্ধে 7 এই আরোকে সাসপেন্ড করার নির্দেশ দেয়, এবং তাই নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যাদের সাসপেন্ড করা হলো তাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে, যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই বিষয় নিয়ে কি তাদের কাছে জানতে চাওয়া হয়েছে? তাদের দোষ কি? ইয়ারোদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল বললেই ব্যবস্থা? তাহলে বিএলও মৃত্যুর আগে কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাতে কি ব্যবস্থা? যারা ইয়ারও, ডিএম, বিডিওদের ভয় দেখাচ্ছেন, সবাই আইন মেনে চলবে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড টোটালটাই ইললিগাল, টোটালটাই বেআইনি। ইয়ারোরা একটা নাম তুললেই সেখানে বলে দিচ্ছে এরর, তার মানে নামটা উঠলো না। এখন আমার মাইনরিটি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, তপশিলি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আদিবাসী খুঁজে খুঁজে বেড়াচ্ছে, রাজবংশী খুঁজে খুঁজে বেড়াচ্ছে, গরিব লোক খুঁজে খুঁজে বেড়াচ্ছে, মহিলাদের প্রতি বঞ্চনা করেছে, লজিস্টিক ডিসক্রিপেন্সির নামে মেয়েদের অধিকার কেড়ে নিয়েছে। যারা ইয়ারোকে ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, পুলিশদের ভয় দেখাচ্ছেন। আমি পরিষ্কার বলছি, সবাই আইন মেনে চলবে। ইলেকশন কমিশনের হাতে থাকে আফটার ইলেকশন নোটিফিকেশন, সেখানেও তার একটা লিমিট আছে, তার একটা ইলেকশন রুলস বুক আছে, সেখানে যা ইচ্ছে তিনি করতে পারেন না। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, কোনো অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে পাশে থাকবে সরকার। যদি কেউ অন্যায় করে রাজ্যকে জানাতে পারত, তাদের ডিফেন্ড করার সুযোগ দেওয়া হয়নি। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শোনাবো। যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারত। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি দু একজনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন, তাদের কাছে একবার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে। বাট তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। দিদি তারা তো চাকরিচ্যুত হচ্ছে না। দিদি অ্যাজ দ্য এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব, কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরেবল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। গভর্নমেন্টে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড দিলে হয় না, সবাইকে সমান চোখে দেখতে হয়। ডিএম, এডিএম, এসডিও, ইআরও, ইআরও সবার বিরুদ্ধে এই থ্রেট কালচার করে কি হবে? আজকে আপনি একটা আইন দেখাবেন, কালকে আপনি ভায়োলেট করবেন, এটা তো আপনার দোষ। কোনো অফিসার ভিকটিমস হলে unnecessarily government will protect their interest 100%. Maybe under this Tughlaki commission they may not be working for the electoral roll purpose, but they can work the other development work. তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।